বন্ধুরা, এখন আমরা যাচ্ছি গোপন কক্ষে। এই সরু পথ দিয়ে দেখি আমাদের জন্য এখানে কি অপেক্ষা করছে। এখানে আমরা কিছু চামচিকা দেখতে পাচ্ছি। বন্ধুরা, কতটা ভুতুড়ো লাগছে এই জায়গাটি সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আর কি কি অপেক্ষা করছে বন্ধুরা, চলুন সামনের দিকে আমরা এগিয়ে যাই। উঠে পড়লাম চিকন সিঁড়ি দিয়ে সেই গোপন কক্ষে যাওয়ার উদ্দেশ্যে। জানি না সেখানে আমাদের জন্য আর কি কি নতুন ইতিহাস লুকিয়ে আছে। আস্তে আস্তে আমরা নতুন বিবাহিত লোক তারা ওরা বলে রাখবে দুদিন। নববধূকে নববধূকে দুদিন রাখবে, তারপরে তোমাকে দিবে। আচ্ছা আচ্ছা, এরকম অত্যাচার ছিল। এরকম তারা অত্যাচার করার পরে বন্ধুরা, যাত্রা শুরু করলাম সৈয়দপুর থেকে। পৌঁছে গেলাম ট্রেন যোগে জয়পুরহাট। জয়পুরহাট থেকে বাসে আপনাদের যেতে হবে পাঁচবিবি এবং সেখান থেকে অটোরিকশা যোগে পৌঁছে যাবেন সেই লকমা গ্রামে। সেখানে রয়েছে সেই অত্যাচারী জমিদার হাজী মামুন চৌধুরীর সেই জমিদার বাড়িটি। গ্রামের মেঠো পথ ধরে কাঠের ব্রিজ অতিক্রম করে বন্ধুরা পৌঁছে গেলাম আমরা সেই জমিদার বাড়িটিতে। এই জমিদার বাড়ির একটি অংশ পড়েছে ভারতে এবং আরেকটি অংশ পড়েছে বাংলাদেশে। বন্ধুরা, এখন আমি অবস্থান করছি জয়পুরহাট জেলায় পাঁচবিবি উপজেলায় কুড়িয়া গ্রামে। এখানে রয়েছে লকমা জমিদার বাড়ি। সেই রহস্য ঘেরা এই জমিদার বাড়ি 5 একর জায়গা নিয়ে তৈরি করা হয়েছিল এই লকমা জমিদার বাড়িটি, আর তৈরি করেছিলেন হাজী মামুন চৌধুরী। বন্ধুরা, এখন আপনারা যা ভবনের অংশ বিশেষ দেখতে পাচ্ছেন সে সময়কালে সেটা ছিল হাতিশাল। এখানে 2টি হাতি রাখা হতো এবং এর ঠিক পাশেই রয়েছে ঘোড়াশাল। এখানে সে সময়কাল ঘোড়া বেঁধে রাখা হতো। একটু উপরে উঠে দেখলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িটি। এই সেই অত্যাচারী লকমা জমিদার বাড়ি। চলুন বন্ধুরা, সামনে আমাদের জন্য আর কি অপেক্ষা করছে তা আমরা সামনের দিকে এগিয়ে যাই। এখন আমরা ভবনটির সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটি হল মূল ভবন। এই মূল ভবনটির সামনে রয়েছে কাচারি ঘর। সে সময় খাজনা এবং হিসেব নিকেশ করা হতো এই কাচারি ঘরটিতে। দেখুন বন্ধুরা, কতটা প্রাচীন ও ভুতুড়ে এই লকমা জমিদার বাড়িটি। এই সেই কাচারি ঘর। এখানে সে সময়কালে জমিদারের সকল হিসেব নিকেশ করা হতো। এবার চলে এলাম, তার 2টি ভবন রয়েছে পাশাপাশি। একটি তার বসবাস করা হতো এবং এখানে ছিল তার গোপন কক্ষ। এই গোপন কক্ষ রয়েছে হাজারো ইতিহাস, যা আজ আমরা উন্মোচন করতে যাচ্ছি। দেখুন বন্ধুরা, কতটা ভুতুড়ে লাগছে এই ভবনটিতে। কতই না ইতিহাস রয়েছে এই ভবনটি ঘিরে। এগুলো সে সময়কার গোপন কক্ষ হিসেবে ব্যবহার করা হতো। একেবারে ভুতুড়ে অবস্থা, ভিতরটা গা ছমছম করছে। ঠিক চোখের সামনেই পড়ে গেল বন্ধুরা। এই দেখেন, এখানে রয়েছে একটি গোপন কক্ষ এবং এই গোপন কক্ষে যাওয়ার জন্য সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। নামতে খুব ভয়ও করছে আমার।
কিন্তু নামতে তো হবেই, কারণ সেখানে রয়েছে নানা রহস্য। এই সিঁড়িগুলি খুব সরু। চলি এবার নিচের দিকে নামা যাক। বন্ধুরা দেখেন, এখানে একটি ভেন্টিলেটর রয়েছে। এই ভেন্টিলেটর দিয়ে সে সময়কালে আলো ও বাতাসের ব্যবস্থা করা হতো। এখানে কোনো জ্বালানা আমি এখন পর্যন্ত লক্ষ্য করিনি। এই গোপন কক্ষগুলিতে গোপনীয়তার স্বার্থে হয়তো এরকমভাবে তৈরি করা হয়েছে। যাই নিচের দিকে আর কি আছে আমাদের জন্য। চলুন বন্ধুরা, নেমে পড়ি নিচে। দেখুন বন্ধুরা, ছোট্ট একটি দরজা। এই দরজাটি এখন দেবে গেছে, কারণ এটি মাটির নিচে দেবে গেছে, আমরা দেখতে পাচ্ছি। এইখানে একটা দরজার কড়া আমরা দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা, আজ দরজা নেই, কিন্তু কড়াটি রয়েছে। এই কড়াটি দেখেই বুঝতে পারছি সে সময়কালে এখানে একটি দরজা ছিল, এবং দরজাগুলি দেখুন কত সরু এবং ছোট। সে সময়কালে বড়ই ছিল, কারণ এই ভবনটি একতলা মাটির নিচে রয়েছে, দেবে গেছে মাটির নিচে। চলে এলাম এই সেই কাঙ্ক্ষিত গোপন কক্ষে। এই গোপন কক্ষের কতই না কাহিনী রয়েছে, যা সকলেরই অজানা। বের হয়ে গেলাম আমরা সেই গোপন কক্ষ থেকে। এই গোপন কক্ষতে দেখুন বন্ধুরা কতটা ছোট। এই ছোট দরজা দিয়ে আমরা প্রবেশ করলাম। এই দেখুন, এখানে রয়েছে আর একটি দরজা। চলে এলাম এখন বারান্দায়। বারান্দাতেও রয়েছে ঠিক সেরকমই ভেন্টিলেটর। এই ভেন্টিলেটর দিয়েই সেই সময়কালে আলো ও বাতাসের ব্যবস্থা করা হতো। ঠিক এই পাশেও রয়েছে আরেকটি ভেন্টিলেটর। দেখুন বন্ধুরা, এই ভেন্টিলেটরগুলি কতটা মোটা করে তৈরি করা হয়েছিল, এবং ওয়ালগুলি দেখুন। চলুন বন্ধুরা, সামনের দিকে এগিয়ে যাই, আর কি কি আছে আমাদের জন্য। এবার বেরিয়ে পড়লাম আমরা এই ভবনটি থেকে। যাব এবার আমরা কাচারি ঘরের দিকে। ভবনটি দেখে আমরা অনুমান করতে পারি 400-500 বছর পুরনো এই ভবনটি। ভবনে কাজে ব্যবহার করা আছে চিকন ইট, সুরকি ও চুনের। কতটা ভয়ানক ও প্রাচীন এই ভবনটি। দিনের বেলায় গা ছমছম করছে। চলুন বন্ধুরা, এখন আমরা যাই কাচারি ঘরের ভিতরে। ঢুকে পড়লাম কাচারি ঘরের ভেতরে ছোট্ট একটি দরজা দিয়ে। সে সময়কার দরজাটি বড়ই ছিল। আপনাদের আগেই বলেছি, এই ভবন ঘুরে ঘুরে দেখছি প্রথম তলার মুখ দেবে গেছে, তাই ভবনটি ছোট হয়ে গেছে। এই সেই জ্বালানা, যারা সেই জ্বালানা দিয়ে কাচারি ঘরের বাইরের সমগ্র দৃশ্য দেখা যেত। সে সময়কালে কতই না সুন্দর ছিল সেই সময়কার এই ভবনটির দৃশ্য। ভবনটি প্রায় ধ্বংস হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ওয়ালের পিছনে একটি চিড় ধরেছে। যে কোনো সময় ধসে পড়তে পারে এই ভবনটি। সে সময়কার জমিদাররা এই ভবনটির এভাবেই করে যারা চলাচল করত এক ভবন থেকে আরেক ভবনে। এখন আমি চেষ্টা করব বন্ধুরা আপনাদের ভবনের ছাদে নিয়ে যাওয়ার জন্য। অনেক খোঁজাখুঁজি করার পরে একটি ভাঙা ওয়াল পেয়েছি ভবনের ছাদে ওঠার জন্য। এটা খুবই ঝুঁকিপূর্ণ। আপনাদের দেখানোর খাতিরেই আমি এই ভবনটির দেওয়ালে বেয়ে
উপরে ওঠার চেষ্টা করছি। উপর থেকে সমগ্র ভবনটা দেখার চেষ্টা করি, দেখি জমিদার বাড়িটির উপর থেকে কেমন লাগে। আমার ঠিক পেছনে ওটি হলো ভারতের অংশ। এই জমিদারির একটি অংশ ওই পারে পড়েছে, একটি অংশ বাংলাদেশে আছে। ভবনটির ছাদের অবস্থা খুব একটা ভালো না, তাই আমি দেরি না করে নেমে পড়লাম ভবনের ছাদ থেকে। হাদি মামুন চৌধুরী। হাদি মামুন চৌধুরী, আচ্ছা। এইটা জমিদার বাড়িটা আনুমানিক কত বছর পুরাতন হতে পারে আপনার ধারণা? আমার ধারণা 400 বছর। 400 বছর পুরানো। 400 বছর। এই জমিদার বাড়ি সম্পর্কে আপনি কিছু জানেন? মানে অলৌকিক অলৌকিক সম্পর্ক মানে ছোটবেলার দাদারা গল্প করতো যে এখানে আরো কিছু ভালো ছিল আর কি, এখন বর্তমান ভেঙে চুরে গেছে। হ্যাঁ, এই যে হাতের পিঠানা ছিল, এটা পাখরা ছিল। কোনটা হাতির ছিল? হাতির ইয়েতে ছিল, এটা হাতির পিঠানা, হাতির ঘর। এটা হাতির ছিল এটা? জি জি জি। আচ্ছা আচ্ছা। ঘোড়া, এখানে ঘোড়াশাল শুনছিলাম যে ঘোড়াশাল ছিল। ঘোড়া রাখা যায়? ঘোড়ার ঘর এই পার, এটা ঘোড়ার ঘর ছিল। এটা এই উত্তর পারের ঘোড়ার ঘর। আচ্ছা আচ্ছা। আর এটা হলো হাতির দুটা ঘর। এখানে দুটো হাতি ছিল। হ্যাঁ, ওই পুরো পাশে আছে ওটা হলো কাছারি অফিস। কাছারি অফিস, জি জি। আচ্ছা। আর এই জমিদারের কিছু অলৌকিক আমরা কিছু অলৌকিক কারণ মানে এই তো আগে সর্বপ্রথম শুনলাম বলে আগে এর শুরু থেকে আর কি। হ্যাঁ, উনি আগে ছিল মানে খুলু বলে আগে। খুলু 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 মানে তেল বেচতো। ও তেলি তেলি তেলি। আচ্ছা আচ্ছা। তেল বেচতে বেচতে আল্লাহর হুকুমে 7টা বলদের পিঠত 7 বস্তা সোনার দানা নিয়ে আসে। এনার বাড়িতে এসে আশ্রয় নেই। নেওয়ার কাছে বাবা আমাকে জায়গা দাও। আচ্ছা আচ্ছা। জায়গা দেওয়ার পর ঠিক আছে আমার বলদগুলো খুলে নিয়ে আসি মাঠ থেকে। এই যে মাঠ গেছে 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 তার চলে গেছে। আচ্ছা। আর এই ধনরত্নগুলা ওর ভাই থাকলে 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 পর 6 মাস 7 মাস পর হয়তো 2 টাকা হারিয়ে লোক গেল করে এই কোনো খবর নাই। দেখে তো খুলে দেয় কি দেখে টাকা 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 টাকা। এটা আল্লাহর হুকুমে হয়েছে না, আল্লাহর হুকুম ছাড়া হয়নি। মানে এই জমিদার বাড়িতে এক লোক তেলি আসছিল, সে তার বলদের করে স্বর্ণ মোহর টোহর নিয়ে আসছিল। তাই এখানে রাখে, সে বাইরে গেছে, আর তার কোনো খবর নাই। আল্লাহর ফেরেশতা তারা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে ওখান থেকে বিশাল কিছু বড় হওয়ার পরে ওর নিজের ক্ষমতা খারাপ শুরু করলো, জমি করেছে। সমস্ত বাড়ি হয়েছিল, সমস্ত বাড়ি হয়েছিল। এখানে 36টা উপজাতি ছিল। 36টা উপজাতি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ, যত 36টা জাত সমস্ত ছিল এই আশপাশ ছিল আর কি। এখানে আমি দেখলাম আশপাশে অনেক এলাকায় ছোট ছোট মনে করে আদিবাসীদের ঘর। হ্যাঁ, আদিবাসীরা খাজনাপত্র আদায় করতে খাতো। খাতে 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 আর লোক হয়ে গেছে বেশি, পাপ করা হয়ে গেল। আল্লাহ চলে গেল, যাওয়ার পরে ঘর সব চলে গেল। তারপরে এইখানে ধ্বংস হয়েছে। আল্লাহর বালা বংশ এখন আছে। এনারা কথা সব ভারতে? না না, বাংলাদেশে আছে। আচ্ছা, আর কি এই বিলের পশ্চিম পাশে বন্ধুরা জমিদার বাড়ির ঠিক পিছনেই একটি রয়্যাল বেঙ্গল টাইগার এই একটি ছোট মূর্তি দেখতে পাচ্ছি আমরা। সম্ভবত এখানে জমিদাররা বিকালবেলা অবকাশ যাপন করতেন এবং তার সৌন্দর্য বর্ধনের জন্যই হয়তো কিন্তু বাঘে, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগারের একটি আমরা মূর্তি দেখতে পাচ্ছি। এই জায়গাটিতে হয়তো পাটাতল ছিল, তাহলে এখানে বসার কোনো ব্যবস্থা ছিল।